মুগদা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন ৪ রোগী, শিশু ওয়ার্ড সহ রোববার ভর্তি রোগী ৮ জন, যা গেল বছর একই সময়ে ছিল ৮০ জন। হাসপাতালের ভর্তি রোগীদের দীর্ঘমেয়াদী জ্বরের সঙ্গে বমি, মাথা ব্যথা সহ দেখা দিচ্ছে নানা জটিলতা। ৬ দিন থেকে জ্বর মানে কমে না, সাইরে সাইরে জ্বর উঠে। পরীক্ষা করেছি, পরীক্ষা করার পরে ডেঙ্গু ধরা পড়ছে। ৩ দিন হয়েছে আজকে নিয়ে, শুক্র শনি রোগী। আর অসুস্থের থেকে আরো ৪ দিন আগ থেকে জ্বর অনেক দিন ধরে, জ্বর মাথা ব্যথা এগুলি অনেক দিন ধরে কালকার থেকে ধরা হচ্ছে ডেঙ্গু। গেল বছর মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছিল ১,০০০ রোগী, মৃত্যু হয়েছিল ২ জনের। এবছর ভর্তি রোগীর সংখ্যা ৬৪৪ হলেও মৃত্যু হয়েছে ১২ জনের। চিকিৎসকরা বলছেন, একাধিকবার আক্রান্তের কারণে রোগীর জটিলতা বেশি হচ্ছে। ম্যাক্সিমাম কমপ্লিকেটেড, কারণ খুব প্লেন রোগী কম আসতেছে, কারণ এরা সেকেন্ড থার্ড টাইম ইনফেক্টেড। যেমন অনেক রোগী জানিই না তার ডেঙ্গু আক্রান্ত, সে হয়তো জ্বর নিয়ে আসছে। অনেক রোগী কথা বলছে, স্যার আমাকে ডাক্তারও বলেন ওষুধ খেয়েছি, ভালো হচ্ছে না। যখন দেখলাম, পরীক্ষা করলাম, ডেঙ্গু ধরা পড়লো। যেখানে এরা কমপ্লিকেটেড ডেঙ্গুর যে রোগী, এগুলো বেশি আসতেছে। চলতি বছর দেরিতে বৃষ্টি শুরু হওয়ায় ডেঙ্গুর মৌসুমে কিছুটা তারতম্য হতে পারে। তবে গেল সপ্তাহের বৃষ্টির প্রভাবে কয়েকদিনের মধ্যে সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে তো মৌসুমি বৃষ্টিপাত শুরু হয়েছে এবং বৃষ্টি পড়ার সাথে সাথে দুটো ব্যাপার ঘটে। নানা জায়গায় বৃষ্টির পানি জমে থাকে, এতে পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যায়। এর মধ্যে ডায়রিয়া, ডিসেন্ট্রি, হেপাটাইটিস, টাইফয়েড, খাদ্যে বিষক্রিয়া এগুলো। অন্যদিকে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করে, ফলে এই এডিস মশা ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার মতো রোগের বিস্তারে সহযোগ। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, এবার উপজেলা পর্যায়ে চিকিৎসার সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেটা প্রস্তুতি, সেটা আমাদের প্রচুর স্যালাইন আছে। আমাদের এখন চিকিৎসকরা একদম উপজেলা পর্যায়েও ডেঙ্গি রোগের চিকিৎসা সম্বন্ধে ওয়াকেবল, ডেঙ্গি আমাদের গাইডলাইনও আছে। সুতরাং এতে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। তবে রোগীর সংখ্যা বৃদ্ধির আগে মশা নিধনে জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।